দেখো ঘর দৌড় গোছা গোছা গিয়ে বাইরেটা পরিষ্কার করে নিছি। রাস্তাটাও ঝাড়টা দিয়ে নিলাম। আর এখনো কেউ উঠেই নেই, দেখো সব বন্ধ। এখনো কেউ ঘুম থেকে উঠেই নেই। এখন কয়টা বাজে? 6:13। উঠছি 5:30টায়। 5:30টায় উঠে মুছামুছি শুরু করে দিয়েছি। রান্নাঘর ঘর সব কিছু মুছা হয়ে গেছে। এখন খালি কাপড় আছে, কাপড়গুলো এখন ধুবো না, কারণ এত সকালে কাপড় দিয়ে কোনো লাভ নাই। চান দান করে তারপর কাপড় ধুবো, কাপড় ভিজায় রাখবো আর চান করব আর কলের পাটটা পরিষ্কার করবো। এই কাজগুলো আছে, তারপরে ঠাকুর ধুবো। চলো দেখাই। মেয়েরা এখনো ঘুমাচ্ছে জানো, উঠে নেই এখনো। এটা শুকনো কাপড়, মেয়েরা ঘুমাচ্ছে, এর জন্য অন্ধকার। ওই যে বালতি টালতিগুলো পরিষ্কার করবো এখন। টেবিল মুছে নিছি, কালকের ভাত সবজি আছে অল্প অল্প করে। আর এই যে রান্নাঘর পরিষ্কার। আর এই ঘরের বিছানাটা একটু ঝাইড়ে নিছি, ঝাইড়ে নিয়ে ঘরটা মুছে নিছি। এখন ঠাকুর চান টান করে ঠাকুর দেবো। মেয়েরা ঘুমাচ্ছে, সেজন্য অন্ধকার করে রাখছি। আলো জ্বললে পরে ফট করে উঠে যাবে, তাই না? তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আমি রত্না। আর আজকে হচ্ছে কী বার বলো তো? বৃহস্পতিবার। শিবরাত্রির পরের দিন। আজকে সকাল সকাল ঠাকুর দিতে লাগে। তো চলো ঠাকুর চান টান করে ঠাকুর টুকুর দেওয়ার সময় তারপর আসতেছি। পূজা দেওয়া হয়ে গেছে। এখন করব কি বলতো, এখন মন্দির যাওয়ার জন্য ফল টল গুছাবো। এগুলো দুধ নিয়ে নিছি, ফুল টুল এগুলো গুছায় নিয়ে দিয়ে তো রেডি হয়ে গেছি। এখন একটু যাবো মন্দিরে, দুধ ঢেলে আসি। যেহেতু চান্দান করা হয়ে গেছে, ঠাকুর টুকুর দিয়ে দিলাম, তো সময় আছে যাই আসি। মোবাইলটা থুয়ে যাব, কারণ ছোটো জন আছে ঘরে, উঠে যেতে পারে, তাই না? এখন বাজে কয়টা বাজে? 8:11। এখন করতেছি চা। দেখলে তোমরা সকাল থেকে উঠছি 5:30টার দিকে। 5:30টার থেকে চলতেছি। এখন পূজা টুজা দিয়ে আসলাম মন্দির থেকে, দিয়ে এসে এখন একটু চা বসাইলাম। চা না খাওয়া পর্যন্ত বাকি কাজ বাজ হবে না। প্রচুর কাজ বাজ আছে পরে, এখনো কাপড় ধোয়া আছে, খালি ঘর মুছা হয়েছে, চান্দান হয়েছে, ঠাকুর দেওয়া হয়েছে। কিন্তু এখন কাপড় ধুতে লাগবে, তারপর ছোটো জনকে পরিষ্কার করতে লাগবে, তারপরে কাপড় অনেকগুলো আউলা ঝাউলা হয়ে আছে, সব গুছাইতে লাগবে, বিছনা উঠাতে লাগবে। এগুলো কাজ আছে আর কি, শুকনো শুকনো কাজ, এগুলো হয়ে যাবে। খালি কাপড় ধোয়াটাই ভিজা কাজ। তো কাপড় ধোয়াটা একটু পরে করব, 10টার দিকে করব। ততক্ষণে চা খাই, একটু রেস্ট করি, মাথাটা একটু শান্ত করি, তারপরে কাজে ফোকাস করব। কারণ এখন যদি কাজে ফোকাস করি না, মাথা ঘুরে যাবে, কিচ্ছু ভালো লাগবে না। আগে চা খাই, শান্তির মতন বসে আধা ঘন্টা রেস্ট করে চা খাইয়ে দিয়ে আস্তে ধীরে সব কিছু করবো। মেয়েকে পাঠাইলাম চানাচুর আনতে। আর এই যেখানটায় মুড়ি বের করে নিয়েছি, সবাই মিলে খাবো। আর এখানটা ছোটো জনের জন্য মুড়ি বিস্কুট এগুলো ভিজাই দেবো ওকে। আর এখন চানাচুর আনতে গেছি, চানাচুর নিয়ে আসুক, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখাবো। চানাচুর যদি না পায় তো চিপস আনতে বললাম, দেখি কী আনে। তো চলো চাটা খাইয়ে। তো এখানটা আমি ওইদিকে চা ঢালতেছি আর কি, চা হয়ে গেছে। তো মেয়েকে বললাম যে তুই নিয়ে যাগলা, তো মেয়ে একটুখানি ভিডিও করছে তোমাদের সাথে। এখানে মুড়ি মাখাইছি, তেল আর চানাচুর দিয়ে মুড়ি মাখা হয়েছে। তো চলো যাওয়া যাক রান্নাঘরে, কিচ্ছু করার নাই, যা হয়েছে হয়ে গেছে। তুমি উঠে গেছো? উঠে গেছো? কি হয়েছে? হ্যাঁ, তো এই যে সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এখানটায় আছে বাঁধাকপি, এখানটা বিনস, আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। এখন করবো রান্না। আর একটা জিনিস, তেল এতটুকু,
এই তেল দিয়ে আজকে সবজি রান্না করতে লাগবে। হচ্ছে তেল বাড়ন্ত, তো কিছু করার নাই, এখন আর বাজার দোকান যায় আনতে ইচ্ছা করতেছে না, তো পরে আনবো, বিকালবেলা আনবো, সন্ধ্যার আগে আগে। তো কালকে হয়ে যাবে। আজকে ভাবতেছি চাই দিয়ে আছে, তাই দিয়ে রান্না করে তুই, অত খরচা করলে হবে না, ওর বাবাও বাড়িতে নাই, তাই না? তো এখন করব আলু, বিনস আর বাঁধাকপি দিয়ে একটু ভাজাভাজি সবজি করে খাই নেব। আর মেয়ের জন্য একটা ডিম ছিল ফ্রিজে, ওইটা সিদ্ধ দিলাম ছোট জনের জন্য, কারণ উনি না কয়দিন থেকে ডিম খাওয়াচ্ছি না, আলু সবজির আলু টুলু দিয়ে মাখায় খাওয়াচ্ছি, কারণ এই কয়দিন পূজার জন্য গেল দিনগুলা। ওর বাবা গেছে রবিবার থেকে মনে করো নিরামিষে চলতেছে, তো ভাবলাম যে আজকে একটা ডিম ছিল আগের, তো ওইটাই সিদ্ধ দিলাম, আর আমরা এগুলা দিয়ে খাই নেব। তারপর দেখা যাক। ওর বাবা আজকে আইসি যাবে হয়তো, বললো ফোন করে, বলতেছে আজকে রওনা দিব। তো আজকে রওনা দিলে পরে রাতের মধ্যে বাড়ি চলে আসবে, আর্ধেক রাত হইতে পারে, এরকম টাইপের হবে, রাত 12টা 1টা বাজতে পারে, চলে আসবে আজকে বাড়ি। আর এটাই আর কি, গুড ইভিনিং, গুড আফটারনুন। তো চলো রান্না বান্না স্টার্ট করে দিই। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু কয়টা আঙুর দিলাম, বসে বসে খাচ্ছে, তো ও খাক, ততক্ষণে ফটাফট করে রান্নাটা সারি। আর পাঁপড় আছে ঘরে আনা, কিন্তু তেলের অভাবে পাঁপড় ভাজতে পারবো না, তো ভাবতেছি পাঁপড়টাকে সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে দেখবো, একটা সেঁকে যদি হয় তো পাঁপড়টাকে সেঁকে নেবো। তো চলো রান্নাটা শুরু করি। দিয়া আঙ্গুর চাচ্ছে, দাঁড়াও, এই তেলের মধ্যে সবজি করব, আর কিছু করব না। এদিকে ভাতও হয়ে যাচ্ছে, আর তেলের মধ্যে দিব জিরা ফোড়ন, এই যে জিরাও বাড়ন্ত, আনতে লাগবে সব কিছু। অল্প একটু দিই, তো একটা কষাই দিলাম, তোমরা দেখলাই। তো ভাবতেছি ঠাকুরের প্রসাদটা উঠায় নিয়ে ঠাকুরটা আসনে রেখে দিই, কারণ এই জায়গাটায় যেহেতু মোবাইল টোবাইল চার্জে দেওয়া হয়, আর বাবা আসলে মোবাইল টোবাইল চার্জে দেয়, বই খাতা রাখে, ওর বাবার মানে হিসাবের খাতা টাতা রাখে, তো আজকে হয়তো চলে আসবে, তো ঠাকুরের আসনে ঠাকুর উঠাই রাখি। তো চলো ঠাকুরটা উঠাই আগে, দাঁড়াও, কোথায় রাখি ক্যামেরাটা, রাখারও জায়গা পাই না জানো, একটা স্ট্যান্ডও নাই। আগে আসনটা পরিষ্কার করে নিই, আসনটা না আমাদের ছোট হয়ে গেছে, একটা বড় আসন নিতে লাগবে, কিন্তু রাখারও সেরকম জায়গা নাই। করে দেবো না, তো এই তো ঠাকুর পরিষ্কার করা হয়ে গেল, এখন এই ফুল টুলগুলো বাইরে নিয়ে যা ভালো। আসেন আসেন, আমি ফুলগুলো এগুলো ওদিকে ফেলে দিয়েছি, আচ্ছা না আরো আমার জুতাগুলো নিয়ে টানাটানি লাগাচ্ছে। তোর জুতা নাই, তোর জুতা গেলে পর, তোর জুতা গেলে পর লাগাই। তো এখন দেখি রান্নাঘরের কি অবস্থা, রান্না তো চাপাই দিছি, রান্নার কি অবস্থা দেখি এখন। এই দেখো, আরো
সে জল বাড়াবে। এটা হোক, ততক্ষণে ভাতটা উপর দিচ্ছি, এটা উঠাই, বাসন কয়টা মাইজে নিই, কাজ বাজগুলো সারি নিই, তখন রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো, তাই না? সবজি হয়ে গেছে, এরকম করে নামাই দেবো গো, কারণ একটা সবজি দিয়ে খাইতে লাগবে যেহেতু, তো ঝোল করলে হবে না, শুকনো শুকনো খাবো। ওর বাবা বাড়িতে থাকলে ঝোল সবজি লাগে, আর আমাদের লাগে না ঝোল সবজি। এই যেখানে ভাত আর ডিমটা ছুলে নিয়েছি, ডিমটা একটু ভেঙে গেছে গো। আমার যে কোনো ভাজা টাজা হলে খাওয়া হয়ে যায়, ওর বাবা থাকলে ওর বাবার জন্য ঝোল লাগে, শুকনা শুকনা খাইতে পারে না, তো আমার চলে যাবে। মেয়েও খাইয়ে নেয়, কোনো ব্যাপার না, মেয়েকেও মাখাই দেবো, ভাত খাইয়ে নেবে। আর ছোটো জনের জন্য এখান থেকে অল্প একটু আলু নেবো, আর ডিমটা দিয়ে কুসুমটা দিয়ে মাখাই দেবো। নিচের দিকে দেখা, ভাত দেখ কতগুলো লাগবে, হবে? হাত দিস না, হবে হবে হবে। বনুকে খাওয়াই দিয়ে আমি, তারপর আমি খাবো। আগে এই যে ইনি বাবুকে আগে খাওয়াই দিই, ডিমের কুসুমটা দিয়ে একটু আলু দিয়ে মাখায় ইনিকে খাওয়াই দিই, তারপর আমি খাবো। নাহলে এখন যদি আমি খাইতে বসি না, ইনি এতটা বদমাইশি করবে বলার মতন না। এখন দেখো কি শুকান ভাতগুলো নিয়ে নিয়ে খাচ্ছে, যদি এখন খাওয়াই দিতে যাই, এখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কালকে বাসি সবজি আছে, দেবো সয়াবিনের ঝোল। দাও। হয়েছে হয়েছে। যে কালকে অল্প বাসি সবজি, মাম্মা গরম লাগবে হাতে, এই যে সব দিলাম। হ্যাঁ, আলু দিয়ে দিই। চলো আগে মেয়েকে খাওয়াই দিই, তারপরে ক্যামেরাটা কেন অন করলাম বলো তো? এতক্ষণ তোমরা দেখলা যে খাওয়ার জন্য মনটা করছে, যে মানে আমি ওকে খাইতে দেই না। এখন খাওয়ার এই যে হাতে নিছি, উনি ওখানে যায় দাঁড়ায় আছে, বসে আছে। ওই খাবি না এখন? খাবি না? আর এতক্ষণ ধরে কেন তুলে থালের থেকে ভাত নিয়ে নিয়ে খাচ্ছিস একলা একলা? একা খাবি? আয় তো একা খা, আয়। মানে কি বলবো, কিছু বলার আমার ভাষা নাই। দেখছো আরো পালাচ্ছে, দেখছো? আসো আসো, ভাত মাখাই দিয়ে আসো বাবা, আসো আসো আসো, ভাত মাখাই দিচ্ছি, একা খাও, আসো 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 আসো। কিছু করার নাই আমার আর। এই তো, এই পাপা রে, কেন এমন করতেছো? এদিকে চা নিয়ে নিছি, এখন চা খাবো, বিস্কুট বন সব কিছু। এখনো ভিডিও বানাইনি জানো, রিলস রিলস বানানো হয়নি আজকে এখনো। চাটা খাই, খাই একটু এনার্জি পাই, তারপরে রিলস বানাবো। চাটা খাইলাম, কাপড় নিয়ে আসছি আজকে ছাদের থেকে, অতটা ধ্যান দেই নেই। একটা কাপড়ের মধ্যে না বল্লা ছিল জানো, কালো রঙের বল্লা গালা হয় না, মোটা মোটা হয়, ওগুলো হচ্ছে বাঁশের ভিতরে ফুকা করে, যে ওই বল্লা গালা, ওগুলোকে তোমরা কি বলো জানি না, কিন্তু ওটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না জানো। ধোঁয়া দিলাম ঘরটার মধ্যে, ধূপবাতি ধরাইলাম, পুরো ধোঁয়া দিলাম, এখন কোথায় যে গেল, ঝাড় দিলাম ঘর, পাচ্ছি না খুঁজে, কিন্তু তাও ভয় লাগে না, বাচ্চা বাচ্চার ঘর, তো ভাবতেছি আগে বিছনা টিছনা করে নিই। আজকে এখনো রিলস বানাই নাই, তো রিলসটা পরে থাক, আগে বিছনা টিছনা করি, মশারি টশারি টানাই, মেয়ে রিলস বানাবো না কি বানাবো, তারপরে বানাবো। আগে আমি এগুলা গুছাই টুছাই নিই। এখন খাওয়া দাওয়া করবো, শরীরটা ভালো লাগতেছে না, এই যে ছোট জন্য পুরো ঝামেলা করতেছে,
তো দেখতে পাচ্ছ আমার চোখের কি অবস্থা, অনেক ভোরে উঠা হয়েছে, তো ঘুমে আর চোখে দেখতেছি না। এখন দেখি মেয়েকে খাওয়াই, আমি খাই। চলো, এই তো ভাত নিয়ে নিছি, এখন সবাইকে খাওয়াই দেবো, আম্মু কটা খাই নেবো। আছে আরো সবজি ভাত, যদি লাগে তো নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকর আকর শুনো। আর এই যে ওর বাবা এদিকে আমি ফোন করলো, বলতেছে রাম মন্দিরের দর্শন করো, তো ভিডিও কলে দর্শন করলাম। ওর বাবা এখন এখানে অযোধ্যায় আছে রাম মন্দিরে, তো আমারও যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, ভগবান যদি নিয়ে যায় এর পরের বার যাব। এই মেয়ে একটু বড় হোক তারপরে যাব, কারণ এগুলো জায়গায় গেলে না একটু এত ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। তো সেজন্য আর কি ওর বাবা বললো যে বাড়িতে বসেই দর্শন করে নাও। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ আমি তো ভিডিও কলে দেখছি, তো তোমাদের সাথে শেয়ার করতে গেলে তো ব্লগে শেয়ার করতে লাগবে, তাই না? তো তোমরাও দর্শন করে নাও। তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন শুয়ে পড়বো আর কি। মেয়েকে শুয়াই দিছি, এখন যাই আমিও শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মুখ করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা, গুড নাইট।